তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলো করেছিলেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সরকারে আসার পরেই কিন্তু নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে সরকারি যে চৌহাদ্দি আছে তার বাইরে এসে কিন্তু পরিষেবা দেওয়া হবে জনসাধারণকে, আর সেটা কিন্তু দেওয়া হবে ক্যাম্প তৈরির মাধ্যমে। নরেন্দ্র মোদীর এই ঘোষণাটা কিন্তু অনেকটা শোনাচ্ছে আমাদের রাজ্যে যে প্রকল্পটা চালু আছে দুয়ারে সরকার প্রকল্প, সেই প্রকল্পের মতোই, কিন্তু এর নাম আলাদা। এর নাম হচ্ছে জনচৌপাল অভিযান প্রকল্প। তো এই প্রকল্পটাই পরবর্তীকালে কেমন হয়েছে, কি দাঁড়িয়েছে, কি তার রেজাল্ট, সেই নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্ত, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি, সেটা তোমরা দেখে থাকো। আর তেমনই আজকের একটা খবর আছে, সেটা হচ্ছে গিয়ে মমতার ধাঁচে দুয়ারে সরকার ফ্লপ মোদি। তো 2024 সালে যখন নরেন্দ্র মোদী তার তৃতীয়বারের সরকার গঠন করলো, তখন কিন্তু তিনি একটা ঘোষণা করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন যে তার মন্ত্রকের তরফ থেকে 100 দিনের মানে আগামী 100 দিনের একটা স্বল্পমেয়াদী প্রকল্প নিতে হবে, আর তাতে কি কি কাজ করবে তারা সেটার একটা ফর্দ দিতে হবে, আর সেই কাজগুলো শেষের জন্য একটা 100 দিনের ডেডলাইনও কিন্তু তিনি বেছে দেন। এবং এরপর তিনি একটা ঘোষণা করে দেন যে তার তৃতীয়বারের সরকারের এটাই হবে প্রথম 100 দিনের কাজ। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরই কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ডাক বিভাগ একটা উদ্যোগ নেয়, যে যেখানে তারা ঠিক করে কম বেশি 5000 এরকম শিবির তৈরি করে তারা কেন্দ্রীয় সরকারি যে পরিষেবাগুলো দেওয়া হয় তার প্রচার করবে জনসাধারণের মধ্যে। এবং সেগুলি মূলত ঠিক করা হয়েছিল যে প্রান্তিক যে এলাকা আছে ভারতবর্ষে, সেই এলাকাগুলোতে গিয়ে তারা এই প্রচারটা চালাবে। কিন্তু যেহেতু এরা ডাক বিভাগের লোক, বা যারা কাজ করবে তারা ডাক বিভাগের লোক ছিল, তাই বলা হয় যে ডাক বিভাগে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় সেটার উপরেই কিন্তু এরা মূলত জোর দেবে। যথারীতি এরপর এই কাজ শুরু হয়, মানে ডাক বিভাগের লোকরা এই যে শিবির তৈরি করে যে কেন্দ্রীয় পরিষেবা আর ডাক বিভাগের যে সুযোগ সুবিধা সেটার প্রচার চালাতে থাকে। আর সরকারি সূত্রে জানা গিয়েছে যেটা লক্ষ্যমাত্রা ছিল 5000, সেটা কিন্তু তার 3 গুণ বেশি হয়। মানে এখানে টোটাল যে শিবির তৈরি করা হয়েছিল, শিবিরের সংখ্যা ছিল হচ্ছে 16,014টি ক্যাম্প তৈরি করে পরিষেবা দেওয়া হয়েছিল। শিবিরের সংখ্যা তো বেড়ে গিয়েছিল, যেটা 5000 নিয়েছিল তার 3 গুণ বেশি শিবির হয়েছিল। কিন্তু এই যে চৌপালটা যেই জন্য করা হয়েছিল সেটা সফল কতটা হয়েছিল, সরকারি সূত্রে বলা হয়েছে যে শিবির তৈরি করা হয়েছিল তার সংখ্যা ছিল হচ্ছে গিয়ে 16,014টি, আর তাতে যে পরিষেবা নিতে এসেছিল যে জনসাধারণ তার সংখ্যা ছিল হচ্ছে গিয়ে 9,31,541 জন। এখানে সংখ্যাটা খুব বেশি মনে হলো। এখানে বলা হয়েছে যে 16,000টা যে ক্যাম্প তৈরি করা হয়েছিল, সেই ক্যাম্প প্রতি লোক এসেছিল কিন্তু মাত্র 60 জন। এখানে ডাক বিভাগের লোকরাই কাজ করছিল। সেখান থেকে ডাক বিভাগের লোকরা বলছিল যে তাদের যে পোস্ট অফিস আছে সেখানে কিন্তু জনসাধারণ এর থেকে মানে 60 জনের থেকে অনেক বেশি লোক পরিষেবা নিতে আসে। আর এখানে আরেকটাও কথা বলা হয়েছে যে এই যে জিনিসগুলো, এই যে প্রকল্পটা ছিল, এই প্রকল্পটার প্রচার চালানোর জন্য কিন্তু সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেয়নি। সরকার এই যে সমস্ত লোকরা কাজ করছিল তাদের ব্যক্তিগতভাবে এটার প্রচার চালাতে বলেছিল। তাদের হোয়াটসঅ্যাপ বলো, এক্স হ্যান্ডেল, ফেসবুক, অন্যান্য নানান সামাজিক মাধ্যমগুলিতে তাদের প্রচার চালাতে বলা হয়েছিল। কিন্তু এটা কেন, সেটা নিয়েও একটা বড় কোশ্চেন চিহ্ন উঠছে। আর সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই যে প্রকল্পটা আছে সেই প্রকল্পটা কিন্তু আমাদের রাজ্যে যে দুয়ারে সরকার প্রকল্প চলছে তার ধারে কাছেও যেতে পারেনি বলা হয়েছে। এখানে একটা তোমার গ্রাফিক্স বা একটা চার্ট বানিয়ে দিয়েছে যে দুটো মানে দুয়ারে সরকার প্রকল্প আর জনচৌপাল যে অভিযান তার মধ্যে কি কি পার্থক্য বা কি কি কাজ হয়েছে সেটাই বলেছে। এখানে বলা হয়েছে যে মমতার দুয়ারে সরকারে শুরু হয়েছিল হচ্ছে 1 ডিসেম্বর 2020 সালে। 8টি দুয়ারে সরকারে প্রায় 7 লক্ষ ক্যাম্প হয়েছে, এসেছেন মোট 11,40,00,000 মানুষ, 10 কোটিরও বেশি পরিষেবা প্রদান। আর মোদির যে জনচৌপাল অভিযান প্রকল্প সেটা কিন্তু 2024 সালে তৃতীয়বার ক্ষমতায় এসে এই ব্যবস্থা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাক বিভাগের কর্মী অফিসারদের ফরমান দেওয়া হয় এই উদ্যোগ সম্পর্কে প্রত্যেককে তাদের সামাজিক মাধ্যমে প্রচার চালাতে হবে, যেটা একটু আগে বললাম আমি। দেশ জুড়ে মোট 16,014টি চৌপাল অনুষ্ঠিত হয়েছে, এসেছেন মোট 9,31,541 জন, অর্থাৎ ক্যাম্প পিছু গড়ে হাজিরা মাত্র 58 জন। তো এখানে একটা ছোট্ট ডিফারেন্স দেখি যে দুয়ারে সরকার প্রকল্প ও জনচৌপাল যে অভিযান প্রকল্পটা আছে তার মধ্যে। আর তার সাথে সাথে এটাও বলা হয়েছে এখানে যে এই যে শিবিরগুলো বা ক্যাম্পগুলো তৈরি করা হয়েছিল সেটা কোথায় তৈরি করা হয়েছিল, কারা কারা এতে অংশ নিয়েছে তার কিন্তু কোনো হিসেব নিকেশ নেই। মানে হিসেব দেখাতে গিয়ে যথারীতি এই যে প্রকল্পের আন্ডারে যে সমস্ত লোকরা ছিল তারা কিন্তু হিমশিম খাচ্ছে। আর সেইখান দিয়ে দেখতে গিয়ে বলা হচ্ছে যে এই যে প্রকল্পটা তাহলে সেইভাবে কি পরিকল্পনাভাবে প্রচার করা হয়নি। ইভেন যদি এটা নরেন্দ্র মোদীর যে সাফল্যের ঢাক বাজানোর মতো একটা প্রকল্প থাকতো তাহলে কেন এর প্রচার ঠিকমতো করা হলো না, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে যে এই প্রকল্পটা কি শুধুমাত্রই খাতায় কলমে দেখানোর জন্য, যখন মানে বাজেট পেশ হবে তখন দেখিয়ে দিত, বা অন্যান্য কোনো রিপোর্টে দেখিয়ে দেওয়া হতো খাতায় কলমে যে সরকারের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এরকম একটা কাজ করা হয়েছিল যেটা জনসাধারণ পেয়েছে। আর এই যে জনচৌপাল অভিযান প্রকল্পটা এটা কিন্তু পুরোপুরি ডাক বিভাগের আন্ডারে, মানে ডাক বিভাগের লোকরা করেছিল। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু ডাক বিভাগ নিয়ে এখানে যেটা বলা হয়েছে যে ডাক বিভাগ একটা
কেন্দ্রীয় সংস্থা, কিন্তু এখানে যে লোক বা এজেন্টদের দেওয়া হয় সেটা কিন্তু সরকারের আন্ডার থেকেই যায়। এখানে বলা যায় সরকারের যে রাজ্য অর্থ দপ্তরের স্বল্প সঞ্চয় বিভাগ আছে সেখান থেকে কিন্তু এই যে ডাক বিভাগে এজেন্টদের নিয়োগ করা হয়, আর তারাই কিন্তু গ্রামে গ্রামে গিয়ে এই যে ডাক বিভাগের কি সুযোগ সুবিধা তারা এই জনসাধারণকে বোঝানোর চেষ্টা করে, এবং এটাও বোঝায় যে কোথায় টাকা রাখলে তারা সুবিধা পাবে, কোথায় টাকা রাখলে তাদের কোনো রকম ক্ষতি হবে না, এইগুলো বোঝায়। অর্থাৎ কেন্দ্র যে কাজটা করতে চায় সেটাই কিন্তু রাজ্য সরকার এতদিন ধরে করে আসছে। আর সেইখানে দাঁড়িয়েই কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার সরকার গঠন করার পর ১০০ দিনের যে তিনি একটা পরিকল্পনা বেঁধে দিয়েছিলেন, মানে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তার ১ম ১০০ দিনের যে কাজ বলেছিলেন তিনি, সেই কাজটি কিন্তু ডাহা ফেল। মানে জনচৌপল যে অভিযান বলে যে প্রকল্পটা তিনি তৈরি করেছিলেন সেটা কিন্তু ডাহা ফেল। মানে দুয়ারে সরকার প্রকল্পকে দেখে যে প্রকল্পটা তৈরি করেছেন নরেন্দ্র মোদী, সেটা কিন্তু বলা হচ্ছে এখানে সেইভাবে কার্যকরী করতে পারেনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হিট একটা প্রকল্প দুয়ারে সরকার প্রকল্পকে দেখেই নরেন্দ্র মোদী কিন্তু তৈরি করতে চেয়েছিলেন তার জনচৌপল অভিযান প্রকল্পটি, যেটি কিনা পরবর্তীকালে একদমই ঠিকমতো কাজ করতে পারেনি, এবং এখানে বলে দেওয়া হয়েছে সেটি একদম ফ্লপ বলে একটি প্রকল্প। আর সেটা নিয়েই ছিল আজকের এই ভিডিওটা। তোমরা জানাতে পারো ভিডিওটা কেমন লেগেছে, ভিডিওটা ভালো বা মন্দ যেটাই লেগেছে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো তোমার চেনা জানা লোকদের সঙ্গে। আর আমার এই ভিডিওটা বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের বার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।